বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখবে। এখানে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। আশা করি যে আমাদের কি টপিক, সেই টপিকগুলো সম্পর্কে তোমরা কিছুটা অনুমান করতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ লাভ ফর হিউম্যানিটি। এটা হচ্ছে মানবতার জন্য ভালোবাসা। So, our today's lesson is Love for Humanity, Unit 7, Lesson 6. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ লাভ ফর হিউম্যানিটি, ইউনিট 7, লেসন 6। এটি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার যে বই রয়েছে, ইংলিশ ফর টুডে, সেখান থেকে নেওয়া হয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো চলো আমরা পাঠটি শুরু করতে যাচ্ছি। Dear students, these are the learning outcomes. After studying this lesson, students will be able to ask and answer questions, read and understand through silent reading. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের পাঠ শেষে আমাদের যে পাঠের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটি তোমরা অবশ্যই অর্জন করতে পারবে। তোমরা পাঠ বুঝতে পারবে এবং অবশ্যই তোমরা পাঠ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি এবং এই ছবিতে তোমরা দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা নিশ্চয়ই তাদেরকে চেনো। Do you know them? Yes, I think you are right. This is Mother Teresa and this is Princess Diana. তোমরা ছবিতে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মাদার তেরেসা এবং ইনি হচ্ছেন প্রিন্সেস ডায়ানা। দুজনেই মানবতার জন্য কাজ করেছিলেন। লাভ ফর হিউম্যানিটি দুজনের মধ্যেই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা এখন কেউ পৃথিবীতে বেঁচে নেই। তো আমরা আজকে জানব তাদের সম্পর্কে। হু কন্ট্রিবিউটেড মোস্ট ফর হিউম্যানিটি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুজনকে দেখলাম, মাদার তেরেসা এবং প্রিন্সেস ডায়ানা, যারা দুজনেই মানবতার জন্য কাজ করেছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি অবদান কার? যার বেশি অবদান, আমরা তার সম্পর্কে আজকে জানব। আশা করি তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগের সাথে দেখবে। ইয়েস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি হচ্ছেন মাদার তেরেসা, যিনি মানবতার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। What sign did she leave for humanity? মানবতার জন্য তিনি কি নিদর্শন রেখে গিয়েছেন তোমরা কি জানো? মিশনারিজ অফ চ্যারিটি। তিনি মিশনারিজ অফ চ্যারিটি তিনি রেখে গিয়েছেন, যেটা মানবতার নিদর্শন স্বরূপ এখনো রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মিশনারিজ অফ চ্যারিটি কি কাজ করেছেন সেটি তোমাদেরকে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে দেখাবো। আশা করছি তোমরা অবশ্যই সেটা উপভোগ করবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এখানে মাদার তেরেসাকে দেখতে পেয়েছো এবং তার অবদান জানতে পারলে। তো দেখো, এই ছিল অ্যাকচুয়ালি মাদার তেরেসার একটি সংক্ষিপ্ত পরিসরে ছোট্ট একটি ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখালাম। এর পরবর্তী পর্যায়ে আরেক কিছু তোমরা দেখতে পাবে এবং তার সম্পর্কে জানতে পারবে। তোমাদের যে পাঠ রয়েছে টেক্সট বুকে, সেটি আমি তোমাদেরকে করে দিব। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি করবে। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, মাদার তেরেসা founded this institute for the sick and dying people on the streets of কলকাতা। সেটি কি? সেটি হচ্ছে নির্মল হৃদয়। মাদার তেরেসা 1952 সালে এই ইনস্টিটিউট অর্থাৎ এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এর নাম হচ্ছে নির্মল হৃদয় এবং সেখানে তিনি কলকাতার রাস্তায় পথে প্রান্তরে যে সমস্ত অসুস্থ, রুগ্ন, মৃতপ্রায় মানুষ যারা ছিল, মুমূর্ষু যারা ছিল, তাদেরকে তুলে এনে তিনি সেখানে চিকিৎসা এবং সেবা প্রদান করতেন। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে তার এই নির্মল হৃদয়কে একটু দেখে আসি। A hospice which purportedly sweetens the last moments of otherwise destitute lives. My initial impression was of all the photographs and footage I've ever seen of Belsen and places like that, because all the patients had shaved heads. There are no chairs anywhere, there are just these stretcher beds, and they're like First World War stretcher beds. There's no garden, no yard even, no nothing. আমি তোমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে দেখানোর চেষ্টা করেছি মাত্র যে মাদার তেরেসা নির্মল হৃদয় নির্মাণ করার পরে, প্রতিষ্ঠা করার পরে তিনি কিভাবে সেবা শুশ্রূষা প্রদান করেছেন, সেটি তোমরা কিছুটা হলেও দেখে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনিই হচ্ছেন মাদার তেরেসা। তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশে অনেক অসহায়, দরিদ্র, গরিব ছেলেমেয়েরা তারা এখানে রয়েছে এবং তিনি কিন্তু পরম যত্নে তাদের সেবা যত্ন তিনি করেছেন, তাদেরকে তিনি ভালোবেসেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। She and her fellow nuns gathered the dying people of the streets of Kolkata and brought them to this home. তিনি এবং তার আরো কয়েকজন সঙ্গী যারা নান সন্ন্যাসিনী ছিলেন, তারা কলকাতার রাস্তা থেকে এই সমস্ত মুমূর্ষু ব্যক্তিদেরকে, তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ, তাদেরকে এই গৃহে অর্থাৎ যে নির্মল হৃদয়, সেখানে তিনি তুলে নিয়ে আসতেন তার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে। They were lovingly looked after and cared for. এবং এখানে আনার পর তাদেরকে অত্যন্ত ভালোবাসার সহিত তাদেরকে দেখাশোনা করা হতো, তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হতো, যত্নার্থী করা হতো। তোমরা নিশ্চয়ই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের মধ্যে যে টেক্সট রয়েছে সেখান থেকে কিছুটা পড়ে শোনাবো এবং মাদার তেরেসার যে বাণী রয়েছে সেই বাণী সম্পর্কেও আমরা জানতে পারবো। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি করবে এবং প্যাসেজটি বোঝার জন্য চেষ্টা করবে। Since then, men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মাদার তেরেসা যখন নির্মল হৃদয় তিনি স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন, তখন থেকে সেখানে বিভিন্ন বয়সের যারা পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে, তাদেরকে রাস্তা থেকে তুলে এনে নির্মল হৃদয়ে রাখা হতো। These unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love. শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কি বলা হয়েছে। এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত মানুষ যারা দিস আনলাভ, যাদেরকে ভালোবাসতো না, ভালোবাসাহীন মানুষ, আনকেয়ার, যাদের কেউ যত্ন নিত না, একদম যত্নহীন মানুষ,
তারা কি করতো, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যেত যে তাদের মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা এমন একটি পরিবেশ তারা পেয়ে যেত যেখানে তারা দয়া, ভালোবাসা সবকিছু তারা লাভ করতে পারতেন। In their last hours, they get human and divine love. এবং তাদের জীবনের একেবারে শেষ ঘন্টায় তারা কিন্তু যে মানবিক ভালোবাসা, যে ডিভাইন লাভ, যে স্বর্গীয় ভালোবাসা, সেটি তারা লাভ করতেন। অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খ্রিস্টান মিশনারি তোমরা নিশ্চয়ই জানো, তো সেই জন্য এখানে বলা হয়েছে যে সকল সৃষ্টি হচ্ছে গডের চিলড্রেন, এখানে সন্তান তুল্য এখানে বলা হয়েছে। যদিও আমরা মুসলমানরা সেটা বিশ্বাস করি না, আমরা মুসলমান বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন স্রষ্টা এবং আমরা তার সৃষ্টি। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্যাসেজ রয়েছে তো আমরা সেটা এখানে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তো তারা যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা যেন এটা অনুধাবন করতে পারে, এটা যেন তারা অনুভব করতে পারে যে তারাও সৃষ্টিকর্তারই সৃষ্টি। Those who survive the missionaries of charity try to find jobs for them or send them to homes where they can live happily for some more years in a caring environment. এবং নির্মল হৃদয়ে চিকিৎসা নিতে আসার জন্য বা যাদেরকে নিয়ে আসা হতো, যদি কেউ বেঁচে যেত তো তাদেরকে মিশনের পক্ষ থেকে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হতো এবং তাদেরকে তাদের নিজস্ব যে বাড়ি ঘর রয়েছে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো কোনো একটি ব্যবস্থা করে, যেন তারা সেখানে সুখে শান্তিতে এবং তারা একটি যত্নার্থী পায় তেমন একটি পরিবেশে জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, মাদার তেরেসা সে, এবং পরিবারের প্রতি যে একটা কমিটমেন্ট, যে একটি প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী মাদার তেরেসা বলেন, দেখো এখানে লক্ষ্য করো যে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই কথাগুলো মনে রাখার জন্য চেষ্টা করব। তিনি বলছেন, দেখো, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, সম্ভবত আমাদের নিজ নিজ পরিবারের মধ্যেই, উই হ্যাভ সামবডি, আমাদের এমন কোন ব্যক্তি রয়েছে, হু ইজ ফিলিং লোনলি, যিনি হয়তো একাকিত্ব বোধ করছেন, অর্থাৎ সবাই থাকার পরেও মনে হবে যেন কোনো সঙ্গী নেই। তো এরকম লোনলি ফিল কেউ করতে পারে। তিনি বলছেন, দেখো আরো কি বলছেন, হু ইজ ফিলিং সিক, এবং হয়তো কেউ আছে যিনি অসুস্থ বোধ করছেন, হু ইজ ফিলিং ওরিড, এবং কেউ হয়তো উদ্বিগ্ন বোধ করছেন, খুব বেশি হতাশা চিন্তা তাকে পেয়ে বসেছে। আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি? আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ। তিনি বলছেন যে আমরা কি সত্যি তাদেরকে, এই যে পরিবার সদস্যরা রয়েছে, তারা যেন ভীষণভাবে হার্ট না হয়, তারা যেন মানসিকভাবে মনের মধ্যে কোনোভাবেই তারা যেন আঘাতপ্রাপ্ত না হন, সেজন্য কি আমরা তার পাশে রয়েছি? অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, অথবা আমরা কি আমাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, নিজেদের স্বার্থকেই আগে রাখছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি যে কথাগুলো বলছেন মনে রাখার চেষ্টা করুন। দেখো এরপর তিনি আরো বলছেন, উই মাস্ট রিমেম্বার দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম। তিনি কি বলছেন, দেখো তিনি বলছেন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভালোবাসা পরিবার থেকেই প্রথম শুরু হয়। অ্যান্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি। এবং তিনি এখানে বলছেন যে ফিউচার অফ হিউম্যানিটি, যে মানবিকতা, মানসিক যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, এই মানবিক মূল্যবোধটা যে তৈরি হবে এবং সেটা ছড়িয়ে যাবে, প্রচার হবে, তিনি কি বলছেন, পাসেস থ্রু দ্য ফ্যামিলি, এটা পরিবারের মাধ্যমেই ছড়িয়ে যাবে। পরিবারের মাধ্যমেই কিন্তু যে মানবিকতা, মানুষের প্রতি দয়াশীলতা, স্নেহ, মায়া, মমতা, তাদের প্রতি যে ভালোবাসা, সব কিছু কিন্তু পরিবারের মাধ্যমেই ছড়িয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই প্যাসেজটি বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা মাদার তেরেসার কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে জেনে নিচ্ছি। লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য গোল্ডেন অ্যাচিভমেন্টস অফ মাদার তেরেসা। আমি তোমাদেরকে এখানে
কিছু ভিডিও ক্লিপিং দেখাবো। আশা করছি তোমরা কয়েকটি অ্যাচিভমেন্ট এখানে দেখতে পাবে। Posing with Ron and Nancy. In the truest sense, citizens of the world. Mother Teresa is. For someone whose kingdom is not of this earth, Mother Teresa has an পর্বগুলো দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা শুধুমাত্র ভিডিও ক্লিপিং দেখলে। এ পর্যায়ে আমি তোমাদেরকে সেই পদগুলোর নাম বলে দিব। আশা করি তোমরা অবশ্যই সেগুলো মনে রাখার জন্য চেষ্টা করবে। Mother Teresa's work has been recognized throughout the world and she has received a number of awards. মাদার তেরেসার যে কার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সারা বিশ্বব্যাপী সেগুলো স্বীকৃতি লাভ করেছে। and she has received a number of awards, এবং তিনি কিন্তু বেশ কয়েকটি অ্যাওয়ার্ড তিনি পদক লাভ করেছেন। দেখো তিনি রিকগনিশন স্বরূপ তিনি যে পদকগুলো লাভ করেছেন, তো সেগুলো এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে। পপ জন 23 পিস প্রাইজ ইন 1971, তিনি 1971 সালে যে পপ জন এই যে পুরস্কারটি রয়েছে সে পুরস্কারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তিনি পদকটি তিনি লাভ করেন। এরপরে দেখো দ্য নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইন 1972, 1972 সালে তিনি নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এই পদকটি তিনি লাভ করেন। তোমরা ছবিতে সেই বিষয়টি দেখতে পাচ্ছ। এরপরে দেখো দ্য বালজান প্রাইজ 1978, 1978 সালে তিনি দ্য বালজান প্রাইজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাইজ, এই প্রাইজটি তিনি লাভ করেন। এরপরে দেখো পৃথিবীতে সবচেয়ে যে মূল্যবান যে পুরস্কার আমরা জানি, দ্য নোবেল পিস প্রাইজ ইন 1979, তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার তিনি লাভ করেন। তিনি কিন্তু এককভাবে এই শান্তি পুরস্কারটি লাভ করেছেন। অ্যান্ড দ্য ভারত রত্ন 1980, এবং সর্বশেষ তিনি 1980 সালে ভারতের সবচেয়ে বড় পুরস্কার দ্য ভারত রত্ন, এই পুরস্কারটিও তিনি লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা মাদার তেরেসা সম্পর্কে জানলাম, তার কার্যাবলী সম্পর্কে, এবং তিনি তার কার্যাবলীর মাধ্যমে কি সেবা তিনি প্রদান করেছেন মানুষের জন্য, মানব জাতির জন্য, সেগুলো আমরা অবশ্যই দেখতে পেয়েছি। এবং তিনি যে পুরস্কারে ভূষিত হয়েছেন, পদক লাভ করেছেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবারে মাদার তেরেসা সম্পর্কে আরেকটু জেনে নিচ্ছি। লেট আস সি মাদার তেরেসাস ফেসিয়াল অ্যাপিয়ারেন্স। আমরা এখানে মাদার তেরেসার যে পিকচারটি দেখতে পাচ্ছি, এই পিকচারের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই এগুলো উপভোগ করবে। দেখো, draped in a white and blue border শাড়ি। তোমরা লক্ষ্য করে দেখো, তিনি কিন্তু সবসময় একই রকম শাড়ি ব্যবহার করতেন। draped in a white and blue border শাড়ি। তিনি কি করতেন? একটু সাদা শাড়ি পরতেন এবং সেখানে ব্লু বর্ডার দেয়া থাকতো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সবসময় তিনি এই শাড়িটি তিনি ব্যবহার করতেন। এই ধরনের শাড়ি তিনি ব্যবহার করে নিজেকে তিনি আচ্ছাদিত করে রাখতেন। এরপরে তার চোখের দিকে তাকাও, এভার সফট আইস। তিনি সব সময় মানুষের দিকে তিনি কোমল দৃষ্টিতে তাকাতেন। তার দৃষ্টিতে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব সময় লেগে থাকে। এরপরে তার মুখের দিকে তাকাও, সেন্টলি স্মাইল, অর্থাৎ একজন দরবেশের মতো করে, একজন সাধু সন্ন্যাসিনীর যে মুখে সবসময় হাসি লেগে থাকে, সে হাসি মাখা মুখ সবসময় বিরাজ করত। এবং তার দেখো বৃদ্ধ বয়সে তার কি অবস্থা হয়ে গিয়েছিল, তোমরা নিশ্চয়ই সেটা জানতে পেরেছো যে তিনি অনেক বয়স পেয়েছিলেন। রিঙ্কেল ফেস এখানে বলা হচ্ছে। দেখো, রিঙ্কেল ফেস, রিঙ্কেল মানে ভাঁজযুক্ত, অর্থাৎ বৃদ্ধকালে
তার চেহারার মধ্যে এই যে চামড়ার ভাঁজ পড়ে গিয়েছিল, তো আমরা দেখতে পেলাম রিঙ্কেল ফেস। এখানে রিঙ্কেল ফেস দিয়ে তার যে অবয়ব, মুখের অবয়ব, সে অবয়বটাকে এখানে তুলে ধরা হয়েছে। This holy soul breathed her last on 5 September 1997 at the age of 87. এবং এই যে পবিত্র আত্মা যাকে বলা হচ্ছে অর্থাৎ মাদার তেরেসা, তিনি 1997 সালের 5 সেপ্টেম্বর তারিখে 87 বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি দেহ ত্যাগ করে চলে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের পাঠ। আমাদের ইংলিশ ফর টুডে বইতে যে লেসনটি রয়েছে সেই লেসনটি আমরা সম্পূর্ণ করলাম। এ পর্যায়ে তোমার জন্য কিছু বিশেষ কাজ রয়েছে। আশা করি তোমরা আমার এই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। প্রয়োজনে পুনরায় দেখে নিবে এবং তারপরে তোমার জন্য কিছু কাজ দেওয়া রয়েছে, অবশ্যই কাজগুলো সম্পূর্ণ করবে। Look, now say whether the following statements are true or false. If false, give the correct information. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের জন্য কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই পর্যায়ক্রমে এগুলো কমপ্লিট করবে। তাতে করে তোমাদের এই যে পাঠ রয়েছে এই পাঠ সম্পর্কে তোমাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, read the text in B again and write the answer to the following questions in your exercise book. এখানে বলা হচ্ছে যে টেক্সট বি অর্থাৎ আমরা যে টেক্সটটি পড়েছি সেই টেক্সটটি অবশ্যই তোমরা আবারও পড়বে, ভালোভাবে পড়বে এবং তারপরে যে তোমার এক্সারসাইজ যে বুক রয়েছে অর্থাৎ তোমার যে অনুশীলন খাতা রয়েছে সেই খাতাগুলোর মধ্যে এই কোশ্চেন অ্যান্সারগুলো লেখার অবশ্যই চেষ্টা করবে। আমি তোমাদেরকে এই কোশ্চেন সম্পর্কে দুইটি কথা বলতে চাই। ফার্স্ট কোশ্চেন, why do you think Mother Teresa won so many awards? এখানে ভালো হয়েছে, দেখো যে তুমি কেন মনে করো মাদার তেরেসা এত বেশি পুরস্কার তিনি কেন লাভ করেছেন, কেন তিনি বিজয়ী হয়েছেন। তো দেখো এখানে বলা হয়েছে why do you think Mother Teresa won, তাহলে এখানে ওয়ান কিন্তু এখানে পাস্ট টেন্স ব্যবহার করে লেখা হয়েছে এবং ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার যখন তুমি লিখবে তখন সিকোয়েন্স অফ টেন্স বজায় রেখে তোমাকে পাস্ট টেন্স উত্তরটি লিখতে হবে এবং এই প্রশ্নটি তোমার যে বিচার বিশ্লেষণ মাদার তেরেসা সম্পর্কে যেগুলো জানতে পেরেছো, প্রয়োজনে তোমার যে টেস্ট রয়েছে সেখান থেকে দেখে তুমি উত্তর লেখার চেষ্টা করবে। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? বলা হচ্ছে নির্মল হৃদয়ের অর্থ কি। এই নির্মল হৃদয়ের যে অর্থ রয়েছে এই অর্থটা তোমরা লেখার সময় অবশ্যই ইংলিশে লিখবে। এখানে ইংলিশ মিনিংটা এখানে লিখতে বলা হয়েছে এবং দেখো কোশ্চেনটি করা হয়েছে হোয়াট ডাজ, তার মানে যেহেতু ডাজ ব্যবহার করা হয়েছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে লিখতে হবে। আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যখন শুরু করবে তখন এভাবে শুরু করতে পারো, নির্মল হৃদয় স্ট্যান্ডস, এখানে এর যোগ করবে, নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর, এরপরে যে মিনিংটা হয় তোমরা প্যাসেজ থেকে বের করে অনুধাবন করে এখানে লিখে দিবে। থার্ড কোশ্চেন, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়? তোমার কেন মনে হচ্ছে যে এই গৃহটির নাম, বাড়িটির নাম নির্মল হৃদয়, অর্থাৎ নির্মল হৃদয় নামটি কেন রাখা হলো এই সম্পর্কে তোমার যুক্তিটা তুমি এখানে প্রদান করবে এবং তুমি যখন এটা লিখবে, অ্যান্সারটা লিখবে, তখন অবশ্যই তুমি টেন্সের সিকোয়েন্স বজায় রেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এর উত্তরটি লিখবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, why did Mother Teresa want dying people to feel that they deserve care and love too? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এরপরে দেখো এখানে যে কোশ্চেনটি বলা হয়েছে সেখানে বলা হলো why did Mother Teresa want the dying people to feel that they deserve care and love too? অর্থাৎ মাদার তেরেসা তিনি এটা কেন ভাবলেন যে যারা ডাইং পিপল অর্থাৎ মুমূর্ষু যারা রোগী রয়েছে,
মৃতপ্রায় যারা মানুষ রয়েছে তাদেরও অধিকার আছে যত্ন এবং ভালোবাসা পাওয়ার জন্য। এটা পাস্ট টেন্সের কোশ্চেনটা লেখা হয়েছে, অবশ্যই তোমরা পাস্ট টেন্স ব্যবহার করে উত্তরটি লেখার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করে দেখো, হোয়াট আর থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফর মাদার তেরেসা। মাদার তেরেসা সম্পর্কে, মাদার তেরেসার নিকট থেকে আমরা কি শিখতে পারলাম সেটা তুমি লিখতে হবে। হোয়াট আর থিংস দ্যাট উই হ্যাভ লার্ন ফর মাদার তেরেসা। মাদার তেরেসার কাছ থেকে তার যে কথা, তার যে কাজকর্ম, এই সব কিছু থেকে আমরা কি জানতে পেরেছি, আমরা কি শিখতে পেরেছি, সেটা তোমাকে এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই প্রশ্নগুলো তোমরা বাসায় খাতায় লেখার জন্য চেষ্টা করবে, উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা এই ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে আবার দেখা হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।